আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকে একটা মন্ত্র নিয়ে হাজির হয়েছি। মানুষকে চেয়ারে আটকিয়ে রাখা, এটা ওই ভারতের মায়াঙ্ক থেকে এই মন্ত্রটা মানে শিক্ষাপ্রাপ্ত একজন কবিরাজের কাছ থেকে শেখা হয়েছে আর কি। উনি 16 বছর ভারত মায়াং থাকছে, বিভিন্ন উস্তাদের পাশে পাশে থেকে এই মন্ত্র জাদুবিদ্যাগুলো শিখাইছে। ওনার কাছ থেকে আমি এই মন্ত্রটা জোর কইরা কোনোরকমভাবে আর কি ধৈরা বাইন্দা শিখছি। মনে করেন এখন আমি আমার ইউটিউব চ্যানেলে দিতেছি। এই মন্ত্রটা হয়তো বা আগে আরও অনেক মানুষের দিছে। এটা একটা চাকমায়া মন্ত্র, ঠিক আছে? হয়তো বা অনেকেই দিছে আমার আগে ইউটিউব চ্যানেলে, তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো ওনারা সঠিক নিয়মটা বলে দিতে পারে নাই, ঠিক আছে? কারণ এই সঠিক নিয়ম আমি জানি, যে কারণে আপনাদেরকে শিখাইতেছি। আসলে অনেকেই দেখবেন জাদুবিদ্যা বিশ্বাস করে না। এদেরকে আপনি যতই মারেন কাটেন, তারপরেও এরা মানে ভাঙবে, মচকাবে না। এরা জাদুটোনা বিশ্বাস করে না, জিনপুরি বিশ্বাস করে না। এদেরকে বান মারলে অসুস্থ হয়ে পড়ে থাকবো, তারপরেও বিশ্বাস করব না, বলবো যে আমি এমনিতেই শারীরিকভাবে অসুস্থ, ঠিক আছে? এমন কিছু পুংটা লোকেদের শিক্ষা দিতে এই মন্ত্রটি আজকে নিয়ে হাজির হয়েছি আমি আপনাদের মাঝে। এটা কেমনে প্রয়োগ করবেন সবার আগে মন্ত্রটা বলে দিই আমি। ওং টাস, হ্যাঁ, এটা উচ্চারণটা হইবে ওং টাস ট, ওং টাস, সু টাস, সাহা টাস টাস পাস পাস, সেরা কাশ থাইন সেরা থাইন, থে থে থাই সেরা থাই। আসলে এটা চাকমায় একটা মন্ত্র, উচ্চারণটা খুব কঠিন। একবারে আমি তো মনে করেন দুমসে বইলা যাই, তো আপনারা ওরকমভাবে উচ্চারণটা বুঝতে পারতেন না। আপনারা উচ্চারণটা মিলিয়ে মিলিয়ে একটু আস্তে আস্তে পড়া আগে মুখস্থ করবেন, তারপরে আপনিও ঠাসঠাসি বলতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এই মন্ত্রটা কেমনি কী করবেন দেখবেন। অমাবস্যা রাত্রি কবে? অমাবস্যা রাত্রিতে বট গাছ কাটবেন। বট গাছ কাইটা ওই বট গাছের কাঠ দিয়া একদমে একটা চেয়ার বানাইবেন। ওই রাইতে বানাইতে হইব, ঠিক আছে? দামাদামি না করিয়া একদমে একটা চেয়ার বানাইবেন। যে এটা কাঠ নিয়ে দিলাম, কয়টা টাকা রাখবা, একটা চেয়ার বানাবো ওইটা দিয়া। যদি বলে যে 3000 টাকা লাগবো, 3000 টাকায়, 2000 টাকা লাগবো, 2000 টাকায়, ঠিক আছে? বানাও। বানাইয়া আপনি নিয়ে আসলেন, তারপরে ওই চেয়ারে যে কোনো মানুষকে বসাইবেন। বসায়া যদি এই মন্ত্র 3বার পাঠ করে 3টা ফু মারেন, তাহলে ওই ব্যক্তি ওই চেয়ারের মধ্যে আটকা পড়ে যাব, আর কোনো মতেই উঠতে পারবো না, ঠিক আছে? এটা হচ্ছে একটা জাদুবিদ্যা, ওই ভারতের মায়াং থেকে শিক্ষাপ্রাপ্ত। অনেকেই বিশ্বাস করেন বা না করেন, আমার তাতে কিছু যায় আসে না। তবে এই মন্ত্রটার অরিজিনাল গোপন বেদ আমি এটা বলে দিলাম আজকে, ঠিক আছে? এরকমভাবে যদি অরিজিনাল গোপন বেদ কেউ বলে দেয়, তাহলে বুঝবেন যে হ্যাঁ সঠিক আছে, ঠিক আছে? তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।